হবে তার প্রেম ভালোবাসা প্রতিটি ইমানদারের অন্তরে নিজ পিতা মাতা সন্তানের চাইতে বেশি হতে হবে। এই কথা আমার না, এটা রব্বুল আলামিনের ওয়ার্ড। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। তিলাওয়াতুল আয়াতি কারীমাতে আল্লাহ পাক প্রথমে ৮ বস্তুর উল্লেখ করেছেন, পরবর্তীতে ৩ বস্তুর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথম ৮ বস্তুর কথা আলোচনা করে আল্লাহ বলেন, এই ৮ বস্তুর চাইতে তোমাদের অন্তরে পরবর্তীতে উল্লেখিত ৩ বস্তুর মায়া যদি বেশি না হয়, আল্লাহ বলেন তাহলে তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাকের এই বর্ণনার সিস্টেমটা সুন্দরভাবে বুঝতে চাইলে ছোটদের জন্য একটা চমৎকার কথা বলি। আমরা অনেক সময় ছোটবেলায় বাবা যথাসময়ে খাবার খেয়ে রেডি হয়ে স্কুল বা মাদ্রাসায় যাবে, আমরা যাই নাই। মা চেষ্টা করছে কিন্তু মা পর্দা করেন। মা আমাকে ধাওয়া করেছে, তো আমি সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেছি। মা সেখানে বোরকা পরা ছাড়া আসতে পারে না। এক পর্যায়ে মা বোরকা পরে আমাকে ধরার জন্য যান নাই, তো আমি খেলার সাথীদের সাথে অ্যাড হয়ে গেছি। খেলতে খেলতে আব্বা চলে আসছেন বাসায়, জিজ্ঞেস করছে ছেলে কি গিয়েছিল আজকে প্রাইভেট প্রতিষ্ঠানে? বলে না, যাইনি তো। আমি ওকে ধরার জন্য চেষ্টা করেছি, ও লোকজনের ভিতরে ঢুকে পড়লাম, সেখানে যেতে পারি নাই। বাবা তখন চোখ রাঙিয়ে হাতে একটা লাঠি নিয়ে আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য খুঁজতেছিলেন। হঠাৎ করে বাবা আমাকে দেখে ফেলেছেন, আমি বাবাকে দেখি নেই, কিন্তু আমার খেলার বন্ধুদের কোনো একজন বাবাকে দেখে ফেলেছেন। এটাও দেখেছেন বাবার হাতে লম্বা ট্যাবলেট আছে না ক্যাপসুল আছে। এটা দেখেই সে আমাকে খোঁচা দিয়ে বলে, এই তাড়াতাড়ি দৌড় দিয়ে দেখ ওই যে কি আসতেছে। আমি তাকাইই দেখলাম মিনি আজরাইল। তার মানে আমার আব্বা আমাকে শাসন করতে সিরিয়াস। ভালোবাসায় যেমন মিয়া ওয়াজিয়াদা, শাসনেও আমার আব্বা মিয়া মিয়া। আমার আব্বা ভালোবাসায় যেমন, শাসনেও তেমন। যে বাবার ভিতরে এই আদর্শ না থাকবে, সে আসলে আদর্শবান বাবা হওয়ার উপযুক্ত নন। কোরআনে হাকিমে আল্লাহ পাক যেখানে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেখানেই জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন। যেখানে শাস্তির কথা বর্ণনা করেছেন, সেখানে সুখ সমৃদ্ধি শান্তির কথা বর্ণনা করেছেন। এটি সিস্টেম। রব হলেন সবচেয়ে বড় গার্ডিয়ান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুন, আমার বাবা আমার ওলি। সব বাবার ওলি, বাবাদের বাবাদের ওলি, সে হলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ওনার পদ্ধতি এটি। বাবা যিনি হবেন, তাকে আদর্শ ভালোবাসা দিতে হবে, আবার তাকে নীতি নৈতিকতা ভ্রষ্ট হতে থাকলে যথোপযুক্ত পানিশমেন্ট, শাসন এটা বাবাকে করতে হবে। সেদিকে আমি যেতে চাই না। অভিভাবক সমাবেশ তো না আসতে। যদি অভিভাবক সমাবেশ হতো, তাহলে অভিভাবক অভিভাবিকাদেরকে কোরআন এবং হাদিস থেকে সে আলোচনা শোনায় দেওয়া যেত। আজকে যেহেতু প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের একটা পুরস্কার, সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এ মাস রবিউল আউয়াল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন, সঙ্গত কারণেই
সিরতি আলোচনাটাই হতে হবে, তবে যেটি আমাদের ছাত্র আর ওস্তাদ পাশাপাশি যারা শ্রোতা মণ্ডলী এসেছেন সকলের জন্য ফায়দামন্দ হয়, এইভাবেই একটা কথা আপনাদের খেদমতে অল্প সময় উপস্থাপন করার ইচ্ছে আমার। তো বলতেছিলাম, বাবায় যখন কি বলছে, যখন আসছে আমি দেখি নাই, আমার ফ্রেন্ড দেখেছে, আমাকে খোঁচা দিয়ে আমাকে সজাগ করলেই আমি দৌড়ের গতি বাড়িয়ে দিলাম। বাবাও কিছুক্ষণ আমার পিছু নিলেন, এরপরে বাবা দাঁড়িয়ে গেলেন। আমি খানিক যাই আর পিছনের দিকে তাকায় দেখি আজরাইল কি আইতেছে, দেখতেছি না উনি এখন দাঁড়িয়ে আছেন, তার মানে আব্বা যান। আমিও তখন দাঁড়াই, আবার বাবা চোখ রাঙ্গা করে লাঠির একটা ঝাঁকি দিয়ে আবার 2 পা নর্মাল গতিতে আগাইলে আমি কিন্তু 120 কিলোমিটার বেগে আবার দৌড় শুরু করি। কিছুক্ষণ যাওয়ার পরে বাবা, আমি পিছনের দিকে চেয়ে দেখি বাবা এখন আর আসতেছে না। আমি তখন দাঁড়াইলাম। বাবা তখন কি বলে, দাঁড়া দাঁড়া। তার মানে কি, বাবা আমার কাছে এসে আমাকে পেলেই চকলেট খাওয়াবেন, কি দিবেন, পানিশমেন্ট। বাবা যেমন তার অপরাধী ছেলেকে ধাওয়া করার পরে বলে দাঁড়া। রব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে যাদের অন্তরে 8 বস্তুর চাইতে পরবর্তী উল্লেখিত 3 বস্তুর মায়া কম, তাদেরকে বলছেন দাঁড়া। তার মানে ফাতারাব্বাসু, দাঁড়াও, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, দাঁড়াও দাঁড়াও। কি? আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি। যেই 3 বস্তুর মায়া আমার অন্তরে পৃথিবীর সবকিছুর চাইতে বাড়াতে হবে, কোরআনে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, সেই 3 বস্তুর মাঝখানকারটাই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3 বস্তু, আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3 বস্তুর মায়া প্রতিটি মানুষের অন্তরে নিজের পিতার চাইতে বেশি হতে হবে, মাতার চাইতে বেশি হতে হবে, সন্তানের চাইতে বেশি হতে হবে, স্ত্রীর চাইতে বেশি হতে হবে, স্বামীর চাইতে বেশি হতে হবে, রিলেটিভদের চাইতে বেশি হতে হবে, ভাই বোনদের চাইতে বেশি হতে হবে, ব্লাড কানেক্টেড যারা আছে তাদের চাইতে বেশি হতে হবে। তাছাড়া আল্লাহ পাকের আযাব, যেই মহামানবের মায়া আমার অন্তরে অন্য সকলের চাইতে বেশি না হলেই আযাবের ধমকি আমাকে দেওয়া হয়েছে, সেই মহামানবের মহান আলোচনার বরকতপূর্ণ এ মজলিস, এখান থেকে তো আগে উঠে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন না কেন? আর এই মজলিসে আমি উপস্থিত হতে পেরেছি, তাহলে আমার জাহে কিসমত, এটা আমার কপাল, এটা আমার কিসমত। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধুর্যতা থেকে, মহান চরিত্র থেকে 2-3টা কথা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। তার আগে একটা কথা বলতে চাই, একটা কথা আমাদের প্রত্যেকের মাথায় থাকা দরকার। মানুষ মানবতার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার মহান শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মগ্রহণ করা। এর চাইতে বড় ঘটনা এই পৃথিবীতে মানবতার জন্য আর কিছু হতে পারে না। সেই ঘটনাটা ঘটেছিল এখন থেকে 15 বছরের অধিককাল আগে মক্কাতুল মুকাররমায়, যেই মাসে, সেই মাসটার নাম রবিউল আউয়াল। কিন্তু মজার কথা হলো, রবিউল আউয়ালের কোন তারিখে নবীজি জন্ম নিয়েছিলেন এ নিয়ে যথেষ্ট পরিমাণে মতবিরোধ আছে। নবীজির জন্ম কি 1 তারিখ, নাকি 2 তারিখ, নাকি 8 তারিখ রবিউল আউয়ালের, নাকি 12 তারিখ, এ নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করছি। 12 তারিখের বিষয়টা বাররে সাগীরের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়েছে, মাগার এটার দালিলিক তাত্ত্বিক কোনো তেমন নির্ভরযোগ্য কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না। কেউ বলেছেন 8 তারিখ নবীজির জন্ম, কেউ বলেছেন 1 তারিখ অথবা 2 তারিখ। ঐতিহাসিকগণ লিখেছেন, বাংলাদেশের কোনো একজন বিজ্ঞ, প্রাজ্ঞ, বিদগ্ধ, বিচক্ষণ আলেমে দ্বীন
তার সাথে আমার একদিন কথা হচ্ছিল নবীজির জন্মের তারিখ নিয়েই। হুজুর আমাকে বললেন, মাওলানা, ইতিহাসের কিতাবে তো দেখা যায় 1 তারিখ অবলিক 2 তারিখ রবিউল আউয়ালের মহানবীজির জন্ম। তো হুজুর বলেন 1 তারিখ অবলিক 2 তারিখ এটা 12 হয়ে গেল কেমন? এটা আমার বুঝে আসছে। হুজুর আবার পরেক্ষণে আমাকে বললেন যে আগে তো আসলে ছাপা টাপার মেশিনগুলি অত সুন্দর হতো না, অনেক শব্দ অনেক কিছুই কাটছাট হয়ে আসতো। এখন তো অনেক আধুনিক না অত্যাধুনিক? কথা বলেন না কেন? এখন কি আধুনিক না অত্যাধুনিক? অত্যাধুনিক। মোহতারাম হাজিরিন, অত্যাধুনিক খাওয়ার কারণে এখন অনেকটাই অনেক নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ক্লিয়ার। উনি বলেন হয়তো বা আগের কোন ছাপাখানায় 1/2 লিখেছেন, অবলিকটা ছাপাতে ওঠে নাই, তাই 1/2টা এখন 12 হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আর এটাই আমাদের দেশ সহ বাংলাদেশে এটাই বর্তমান সুপ্রসিদ্ধ নবীজির জন্ম 12 তারিখ। খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আজকের এদেশের মুসলমানদেরকে দিচ্ছি যতদূর পর্যন্ত আওয়াজ যায়। নবীজির জন্ম 1 তারিখ হোক, 2 তারিখ হোক, অথবা 8 তারিখ অথবা 12 তারিখ, তাতে আমাদের কোনো সমস্যা, কথা বলেন না, আমাদের কোনো সমস্যা নেই। কেন? যেহেতু নবীজির জন্ম উপলক্ষে শরীয়ত, কোরআন, খুদ রাসূল, হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। বোঝেন কি কথা? নবীজির জন্ম উপলক্ষে ওই দিনে, ওই ক্ষণে, ওই দিনে কোরআন হাদিস আমাদেরকে বিশেষ কোনো আমলের অর্ডার করেন নাই। যেহেতু কোনো আমলের অর্ডার করেন নাই, সঙ্গত কারণে 1 তারিখ অবলিক 2 তারিখ 12 হয়ে গেলেও কোনো ঝামেলা নেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন কথা হলো, যদি এই দিনে নির্ধারিত কোনো আমল আল্লাহ আমাদেরকে দিতেন বা আমাদের জন্য যদি করণীয় থাকতো, তাহলে অবশ্যই রব্বুল আলামিন সেই তারিখটাকে আমাদের সামনে প্রয়োজনে জিবরাইলকে দিয়ে জানায় দিতেন। যেমন যেমন ইতিহাস, কোরআন, হাদিসে, শরীয়তে আছে। আপনারা সহজে বুঝবার জন্য বলছি, আল্লাহ পাক রোজা, হজ, যাকাত, জিহাদ এই জাতীয় বিধিবিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে তার রাসূলের কাছে কোরআনের ওহী নাজিল করে। ঠিক বললাম কি? কিন্তু রব যখন চাইলেন পৃথিবীর মানুষকে নামাজ নামক মহা উপঢৌকন গিফট করবেন, তখন রব্বুল আলামিন স্বাভাবিকের পদ্ধতিটাকে চেঞ্জ করে ফেললেন, যেটা কোনো নবীর ব্যাপারে কাউকেই কখনো এই জাতীয় হুকুম দেওয়ার জন্য কাউকে তার আরশ পর্যন্ত নেন নাই, কোনো নবীকে নেন নাই। কিন্তু আজকে নামাজের ব্যাপারে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের জন্য স্পেশালি একটা পদ্ধতি আবিষ্কার করলেন। সেটি কি? আল্লাহ পাক তার হাবিবকে আমন্ত্রণ করলেন তার আরশে। আল্লাহ পাকের রাসূল এক পর্যায়ে আরশে চলে গেলেন, রবের সাথে দেখা হলো। কোরআনে হাকিমে আছে। সংক্ষিপ্ত করে বলি, রব্বুল আলামিন পরবর্তীতে তার হাবিবকে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে রবের পক্ষ থেকে উপঢৌকন দিলেন 50 ওয়াক্ত সালাত, নামাজ। পরে 50 ওয়াক্ত কনসিডার করতে করতে শেষ পর্যন্ত কয় ওয়াক্ত? 50। 5 আদায় করতে হবে, কিন্তু মর্যাদায় 50। বলেন, আদায় করতে হবে কত? মর্যাদায় কত? 50। 50 ওয়াক্ত সালাত দিলেন নবীজি, নিলেন 5 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। পরের দিন সকাল বেলায় জিবরাইল আমিন পয়গম্বরের সামনে হাজির। এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, রব্বুল আলামিনের আরশে গেলেন, রব আপনাকে কি দিল? বলে, আমাকে মহা উপঢৌকন দিয়েছেন সালাত 5 ওয়াক্ত 24 ঘন্টায়। জিবরাইল আমিন উত্তর করলেন, ওগো নবীজি, রবের দেওয়া সে মহান উপঢৌকনটা কখন কিভাবে আপনি তাকে আদায় করবেন, এটার পথ পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য রব আমাকে আদেশ করেছেন। চলুন, আমি আজকে ইমামতি করব, আমি ইমাম, আপনি মুক্তাদি। সুবহানাল্লাহ বলা যায় কি? গাজীর চটের মানুষের সাথে আমার কিন্তু এই অঞ্চলের মানুষের সাথে 14 বছরের সম্পর্ক।
আমি এই যে পাশে কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠের খতিব, 14 বছর, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আর অন্য যে কাউকে বাইপাস করে মাইনাস করে চলা যায়, কোন নেতাকে বাদ দিয়ে চলা যায়, কোন নেত্রীকে বাদ দিয়ে চলা যায়, কিন্তু ইমামরে বাদ দিয়ে চলা যায় না। কেন? পরপারে পুঁজি নামাজ, যারা নামাজ পড়াইছে ইমাম সাহেব, ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? আরে কথা বলেন না কেন? আপনি যে ঈদের নামাজ পড়ছেন, আপনি পড়েছেন, নামাজের ইমামতি করেছে কে? ইমাম। আপনি ঈদের নামাজ আল্লাহর দরবারে প্রদর্শন করতে চাইলে ইমামরে বাদ দিলে আপনার পুঁজি কই? নাই। এজন্য সবাইকে পর করতে পারবেন, কিন্তু ইমামরে মাইনাস করলে আপনি মাইনাস হয়ে যাবেন। মনে থাকবে তো? মনে ভালো করে মনে রেখেন। বর্তমান সময় তো আবার আমাদের আলহামদুলিল্লাহ জীবনে এমনটা হয় নাই, কিন্তু নানা সময় ফেসবুকে দেখি এই মসজিদের ভিতরে অমুক, ঈদগাহ মাঠে, বক্তৃতার মঞ্চে, এই সেই। আলহামদুলিল্লাহ আমাদের সামনে এরকম কখনো হয় নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকেও হেফাজত করো, আমার মুসল্লিদেরকেও বাঁচাও, আমিও যেন ওই জাতীয় কথা না বলি, আর আমার মুসল্লিরাও জানি তারা আমার সাথে ওই জাতীয় আচরণ কোনোদিন না করে। আল্লাহ সবাইকে সোজা পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুক। তো যে কথা আমি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন 2 দিনে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। একেবারে সংক্ষেপে বলি, প্রথম দিন জোহরের সালাত যেই টাইমে পড়লেন, দ্বিতীয় দিন ওই টাইমে পড়েন নাই, অনেক পরে পড়েছেন। প্রথম দিন আসরের সালাত যেই টাইমে পড়েছেন, পরের দিন অনেক পরে পড়েছেন। প্রথম দিন মাগরিবের সালাত যেই টাইমে পড়েছেন, পরের দিন একটু পরে পড়েছেন। প্রথম দিন এশার সালাত যেই টাইমে পড়েছেন, সেখান থেকে বেশ পরে গিয়ে দ্বিতীয় দিন পড়াইছেন। প্রথম দিন ফজরের সালাত যখন পড়াইছেন, দ্বিতীয় দিন সেখান থেকে অনেক পরে। কত পরে? মনে হয় বেলা এখন উঠেই যাবে, এমন মুহূর্তে দ্বিতীয় দিন ফজরের সালাতের ইমামতি করে বিশ্ব নবীজিকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুল লাকা ওয়া লিউম্মাতিকা। ওগো আল্লাহর রাসূল, আমি চলে গেলাম, আমার ইমামতি শেষ, আমি আর জীবনে আপনার কোনোদিন ইমামতি করতে আসবো না। আমি 2 দিনে যেই টাইমটা আপনাকে দেখায় দিলাম, জোহরের সালাত 2 টাইমে পড়াইলাম, এই 2 টাইমের মাঝামাঝি আপনার এবং আপনার উম্মতের নামাজের টাইম। রব নামাজ দিয়েছেন, টাইম তার রাসূলকে ওভাবে বলে দেন নাই, ইন্ডিকেট করেন নাই, তাই জিবরাইল আমিনকে দিয়ে সেটাকে দেখায় দিলেন, আমল করায়। বিশ্বনবীর জন্ম উপলক্ষে যদি শরীয়ত কোনো আমল দিত, তাই পয়গম্বরের জন্মের তারিখ প্রয়োজনে জিবরাইল আমিনকে নিয়ে জানায় দিত। শরীয়তে সিস্টেম আছে। যেহেতু জিবরাইল আমিনকে দিয়েও পয়গম্বরের জন্মের তারিখ জানানো হয় নাই, কোরআনে পাকের 30 পারার কোথাও কোন জায়গাতে বিশ্বনবীর জন্ম উপলক্ষে ঈদ বা কোনো অনুষ্ঠান করার কোন নির্দেশনা নাই, হাদিসে পাকের মধ্যে নাই। এখানে একটা সওয়ালে মুকদ্দারের জবাব দিতেই হয়। হয়তোবা এখান থেকে যাওয়ার পরে কেউ মনে মনে বলবেন, আরে আমাদের খতিব সাহেব হলো নরমাল কওমি মাদ্রাসায় পড়া, দাওরা হাদিস পাস। আর ঈদে মিলাদুন নবীর ফতোয়া যারা দেয় তারা হলো ইসলামিক স্কলার, আল্লামা, ডক্টর, যাদের ডিগ্রির বস্তা আমাদের আব্দুল বাসেত খান হুজুর মাথায় বহন করে হাফ কিলো যেতে পারবেন, এত ডিগ্রি। সুতরাং উনি কোরআনে খুঁজে না পেলে কি হবে? বাংলাদেশের অনেক ডক্টররা কোরআনে এবং হাদিসে ঈদে মিলাদুন নবী পায়। এই যদি আপনাদের প্রশ্ন হয়, তাহলে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার মতো ছোট্ট জাহেলকে অত বড় হুজুরের সামনে দাঁড় করানো দরকার নাই। আমি একটা ছোট্ট জিজ্ঞাসা করি, আজকের পৃথিবীর যত ইসলামিক স্কলার আছে সবগুলাকে এক জায়গায় করলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমান হবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমান হবে? হযরত ওসমান গনি সমান হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমান হবে? হযরত আলীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে পয়গম্বর স্পষ্ট বলেন, আনতা মিন্নি বিমনজিলাতে হারুন বিমূসা। তুমি আমার দিক থেকে তুমি কেমন?
হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জন্য যেমন, কিন্তু আমার পরে আর কোন নবুয়ত নাই, এ কারণে তোমার ওই পথটা নাই। নবীজি আরো আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের শহর, আর সেই শহরের সমস্ত জ্ঞান বিজ্ঞান বের হওয়ার সদর গেটটা হলো হযরত আলী, পৃথিবীর একজন মাত্র পয়গম্বরের সাহাবী, যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শব্দ ব্যবহার করেছেন আর কারো শানে এই শব্দ ব্যবহার করা হয়নি। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় না আজকের যুগের এই ইসলামিক স্কলাররা বড়? কথা বলেন না কেন? এখন আমি জিজ্ঞাসা করতে চাই, হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলী তারা 30 পারা কোরআন পড়লেন, কেউ ঈদে মিলাদুন নবী পেলেন না, ওরা পায় কেমনে? আমি না হয় ছোট, আবু বকর সিদ্দিক পেলেন না কেন? হযরত ওমর, ওসমান পেলেন না কেন? কোন সাহাবী পেলেন না, কোন তাবেঈ পেলেন না, কোন তাবে তাবী পেলেন না, আইম্মায়ে মুজতাহিদিন মাতবু যারা তারাও পেলেন না, গায়রে মাতবু যারা তারাও পেলেন না, কোন মাযহাবের ইমাম পেলেন না। এই 500 বছর পরে এসে কোরআন শরীফের ভিতরে ঈদে মিলাদুন নবী যদি পায়, তাহলে আসলেই কি কোরআন শরীফের মধ্যে আছে আবু বকর সিদ্দিক পান নাই? হতে পারে কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পান নাই, কোরআনে আছে কিন্তু ওনারা দেখেন নাই? হতে পারে কি হাদিসে আছে কিন্তু ওনারা খুঁজে পান নাই? হতে পারে কি? আরে মিয়া, তুমি যে কোরআন পড়ে ইসলামিক স্কলার হয়েছো, ওই কোরআনকে জমা করেছেন হযরত ওসমান। জামিউল কোরআন, জামিউল কোরআন যিনি, উনি 30 পারা কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না, তুমি পাও, তার মানে কোরআন শরীফে ঈদে মিলাদুন নবী নাই, বরং তোমার চোখের ঝামেলা আছে। আপনাদের একটা মজার গল্প শোনাই, খুব ভালো বুঝবেন। আবার সময় বেশি হয়ে গেলে মিস হয়ে যাবে, আর সময় আর 3-4 মিনিট আছে। শুনুন, বলতেছি সারি নেই তো। আমাদের এক মাদ্রাসার হুজুর মনে করেন সকালবেলা গ্যাসের ক্যাপসুল খাবে, তো ক্যাপসুলটা মাত্র খুলছে, খোলার পরেই বাহির থেকে মাদ্রাসার গুরুত্বপূর্ণ এক পদে ধরেন সভাপতি সব চলে আসছে না। সভাপতি খুব গরমের, কারণ পাওয়ার পার্টির লোক, পাওয়ার পার্টির লোক হইলে তো জমিনের মালিকাই তাদের। কি বলেন? এরকম ভাব ছিল না আগে? এখনো কেউ কেউ দেখে লেগেছে, এগুলা দেখান ভালো না, কারণ বর্তমান বাতাসই স্বৈরাচারের বিরুদ্ধে। বর্তমান সিস্টেমই হলো, আগে যারা মন্ত্রী এখন সবাই হেলিকপ্টারে জায়গা হয় না, কেউ রশি ধরে ঝুলে ঝুলে যেতে হয়। এটা বর্তমান পৃথিবীতে বাতাস চলতেছে হলো, হেলিকপ্টারের ভিতরে জায়গা হবে না তো রশি ধরে ভেঙে যেতে হবে। এটা বর্তমান বাতাস চলতেছে না দুনিয়ায়। এজন্য এখন কথা বলতে, আওয়াজ করতে বড় সাবধান। মোল্লা গো সাথে জীবনে পারবা না। কেন? তোমার নেতা যেই হোক কোনো না কোনো একদিন মরবে, আর মোল্লার আল্লাহ আগেও ছিল, এখনো আছে। মোল্লা মইরা শেষ হবে, কিন্তু মোল্লার আল্লাহ মরবে না। কি বলেন? মোল্লা একদিন মারা যাবে, কিন্তু মোল্লা যে আল্লাহর পক্ষে কাজ করে, যার কথা বলে, উনি কোনদিন আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, মহা ক্ষমতার অধিকারী, শেখে। এই জন্য মোল্লার সাথে পাল্লা দিও না। মোল্লার সাথে পাল্লা দিলে জীবনে পারবা না। চ্যালেঞ্জ। যাই হোক, ওটা আলাদা কথা, সেদিকে আমি যেতে চাই না। তো বাইরে আসছে, আইসাই হুজুর আসেন নাকি, বড় হুজুর আসেন নাকি? ও হুজুর একটু ভয় টয় করেন আর কি। তো দ্রুত বের হয়ে আসছে, হাতের ভিতরে ক্যাপসুলটা নিয়ে আসছে। বাইরে আসে কথাবার্তা বলা শুরু করছে। বসেন, আমার সময় নাই, দুইটা কথা বলতে আসি, শোনেন। হুজুর হাতের ভিতরে ক্যাপসুল লাগছে, আপনাদের ক্যাপসুল দেখে হাতের সাথে লেগে যেতেছে। ক্যাপসুল কিছুক্ষণ খুলে রাখলে সেটা কি হয়? গলে যায়। তো হুজুর এক ছাত্রকে ডাক দিচ্ছে, বাবু এদিকে আসো, আমার টেবিলের উপরে দেখো গ্লাসের ভিতরে পানি আছে, গ্লাসটা নিয়ে আসো। আজীব ইত্তেফাক, হুজুর যেই ছেলেকে পানির অর্ডার দিয়েছে, ওই ছেলে টেরা চিনেন নাকি? একেরা দো বিনা, ফার্সিতে বলে একেরা দো বিনা। আমরা টেরা বলি হলো
তাকায় থাকে একদিকে যায় আর একদিকে। আমরা ওইটারে টেরা বলি। ফার্সিতে টেরা কারে বলে? ফার্সিতে টেরা ব্যাখ্যা করেছে একটারে যে দুইটা দেখে তারে বলে টেরা। হুজুর বলছে যে তুমি যাও, টেবিলের উপরে গ্লাস আছে, গ্লাস থেকে গ্লাস পানিটা নিয়ে আসো। ওই হুজুর আবার ঝাড় ফুকের কাজ করে, তদবির করে হুজুর। ছেলে ঘরের ভিতরে ঢুকাই দেখে টেবিলের উপরে গ্লাস দুইটা। ছেলেটা চিন্তা করলো, না জানি কোনটার ভিতরে ফুয়ানো আছে, কোনটা ফু ছাড়া, তা আমি কোনটা নেব। তো বাইরে গেছে, গিয়ে বলতেছে হুজুর টেবিলের উপরে তো গ্লাস আছে দুইটা, তো আমি কোনটা আনবো? হুজুর বললেন আমি একটা রাখছি, দুইটা হবে কেমনে? না হুজুর আমি ভালো করে দেখছি দুইটাই আছে। কেন? একেরা দবি না, একটা রেখে দুইটা দেখে তেরা। হুজুর বলছে আমি রাখছি একটা, তুই দুইটা দেখোস, যা একটাই আছে ওইটা নিয়ে। আবার গিয়ে দেখে না সত্যি দুইটা। পরে ফিরে ফিরে এসে বলতেছে হুজুর আসলেই দুইটা আছে, এখন আমি ডানের নিয়ে আসবো না বামের নিয়ে আসবো? হুজুর রাগের চোটে বলছেন শোন, ওই যে লাঠিটা আছে না, বলে ওইটা নিয়ে একটা ভাঙবি আর একটা নিয়ে আসবি। ও যায় লাঠি দিয়ে একটাকে যখন আঘাত করছে, কয়টা ভেঙে গেছে? কথা বলেন না কেন? আসলেও কি দুইটা ছিল না একটাই? ও দেখতে কয়টা দেখছে? দুইটা। একটাই যখন আঘাত করছে আর একটা এমনি ভেঙে গেছে। মুহতারাম হাজিরিন, আসলে কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী নাই। তাই আবু বকর সিদ্দিক পান নাই, হযরত ওমর পান নাই, হযরত আলী পান নাই, কোন সাহাবী পান নাই, কোন তাবেঈ পান নাই, কোন তাবেঈ তাবেঈ পান নাই, কোন আইম্মায়ে মুজতাহিদিন পান নাই। এখন যদি কেউ কোরআনে ঢোকার পরে ঈদে মিলাদুন নবী পায়, আমরা তাদেরকে টেরা বলতে পারি। কি বলতে পারি বলেন? তার মানে চোখে সমস্যা। তার মানে কি? ওই চোখ খোলো, ওই চোখটা সরাও, সাহাবীদের চোখ লাগাও, আবু বকরি চোখ লাগাও, ওমরি চোখ লাগাও, ফারুকি চোখ লাগাও, উসমানী চোখ লাগাও, সাহাবীদের চোখের মতো চোখ লাগাও। তখন আর কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন নবী দেখতে পাবে না। মুহতারাম হাজিরিন, যেহেতু নবীজির জন্ম উপলক্ষে স্পেশাল কোনো আমল, কোনো অর্ডার কোরআনে নাই, হাদিসে নাই, সঙ্গত কারণে ওই তারিখ 2 হলেও সমস্যা নাই, অথবা 1 হলেও সমস্যা নাই, অথবা কাইতে গিয়া 12 হলেও কোনো ঝামেলা নাই। খুব ভালো করে বুঝবেন। কেউ যদি এখন জিজ্ঞেস করেন হুজুর সম্পূরক প্রশ্ন, কি সম্পূরক প্রশ্ন? তো হুজুর বুঝলাম কোরআন এবং হাদিস আমাদেরকে কোনো কিছু করার অর্ডার দেন নাই, কিন্তু নবীজি তার জন্ম উপলক্ষে কোনো আমল করেছেন, এমন কি প্রমাণ আছে? জি, এমন প্রমাণ আছে। এমন কোথায় আছে? তাহলে আমরা ডাবল সহি কথা বলি, ডাবল সহি। আমাদের বাংলাদেশে তো সহি হাদিসের ঠিকাদার কিছু আছে না নাই? তারা যেটাই বলবে সেটাই সহি, আর আমরা যেটাই বলবো সেটা জাল অথবা ভেজাল। কথা কি বুঝে গেছি? ওই ভাইদেরকে বলি আপনারা তো শুধু সহি হাদিস বলেন, আর আমি আজকে যে হাদিসটা বলতেছি হাদিস তো সহি সহি, এই হাদিস যেই কিতাবে লেখা আছে ওই কিতাবটাও সহি। কথা বলেন না কেন? ওই কিতাবটাও কি সহি? বুখারী, সহি মুসলিম। কথা বলেন না কেন? ওই কিতাবের নামই সহি না গায়রে সহি? সহি। সহি বুখারী, সহি মুসলিম। সহি মুসলিম শরীফের সহি হাদিসটা শোনাই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই দিনে আমি 2টা নেয়ামত প্রাপ্ত হয়েছি, এই 2 নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। কি কি নেয়ামত? বুলিতু ফিহি ওয়া বুরিস্তু ফিহি। আমি সোমবারের দিন পৃথিবীতে জন্ম নিয়েছি, সর্বপ্রথম আমার উপরে কোরআন নাজিল হয়েছে সেও সোমবারের দিন। এই 2 মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি সিয়াম পালন করি। এখন আসেন, নবীজি যে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত মহান নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পদ্ধতি নিলেন, এটা কি নবীজি একা একাই চয়েস করছেন, না এটা আগের থেকে নবীদের চয়েসফুল সিস্টেম? তো আমরা একটু আগায় গেলেই দেখতে পাই এটা অন্য নবীদেরও চয়েসফুল সিস্টেম। কেমন? বিশ্ব নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে দেখেন মদিনার ইহুদিরা আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। শুনেন নাই হাদিস? নবীজি জিজ্ঞেস করলেন, এই দিনটা কিসের দিন তোমরা যে রোজা রাখো? ইহুদিরা তখন বলল, হাদা ইয়াউমুন সালেহ,
এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু মূসা মিন ফিরআউন ফি হাদিহিল ইয়াউম। এই দিনেই আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন আর ফিরআউনকে চিরতরে শেষ করে দিয়েছেন। এজন্য হযরত মূসা আলাইহিস সালাম এই দিনকে রোজা রাখতেন। নবীজি কি বললেন? আনা আহাক্কু মিনকুম বিমূসা। মূসা আলাইহিস সালামের এই ভালো কাজের অনুকরণের হকদার তোমাদের চাইতে আমি বেশি। নবীজি রোজা রাখলেন এবং বললেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বাঁচি এই 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 দিনটাতে, তাহলে আমি 9 তারিখ আর 10 তারিখ মিলে রোজা রাখবো। নবীজি উম্মতদেরকে বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহি ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরা রোজা রাখো, আমার উম্মতেরা। ইহুদিরা আশুরা রোজা রাখে, তোমরাও আশুরা রোজা রাখো। তবে একটু পার্থক্য করতে হবে। কি? খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করবে না, তাদের সাদৃশ্য অবলম্বন করবে না, তাদের সিস্টেম তোমরা নিবা না। ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবে, হয় আগের দিন মিলাইবা না হয় পরের দিন মিলাইবা, 9-10 অথবা 10-11। ভালো করে বুঝবেন। তাহলে এই দিনে রোজা রাখলেন কেন? মূসা আলাইহিস সালাম তার গোত্রকে ফিরআউনের মতো ভয়ঙ্কর খোদাদ্রোহী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে। কি বোঝা গেল? নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে মহান নেয়ামত পাইলে ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? ভালো করে বুঝে বলেন, ঈদ পালন করতেন না রোজা পালন করতেন? আমাদের দেশের রাসূল প্রেমের স্লোগানধারী ভাই যারা আছে, তারা বিশ্বনবীজির জন্ম উপলক্ষে মহান এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে রোজা রাখতে চায় না ঈদ পালন করে? আপনারা বলেন তো দেখি, ঈদ আর রোজা সেম জিনিস না উল্টো জিনিস? আর একটু জোরে বলেন। রোজা হয় হলো না খেয়ে, ঈদ হয় হলো খাওয়া দাওয়ার ধুমধামে। তার মানে আমাদের দেশের আশিক রাসূলরা না খেয়ে রাসূল প্রেম প্রদর্শন করতে রাজি নাই, খাওয়ার ধুমধামে রাসূল প্রেম দেখাইতে চায়। এই প্রসঙ্গে একজন কবি বড় চমৎকার বলেছেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। তুমি কোন দিকে